আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি একটি বশীকরণ তদবির করে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বশীকরণ তদবিরটি আপনাদেরকে করে দেখানোর পর আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনারা খুবই সহজে আমার কাছ থেকে বিভিন্ন তদবির ও সেবা পেতে পারেন, অথবা বিনামূল্যে আপনার যে রোগটা হয়েছে, এটা জিনের মাধ্যমে হয়েছে অথবা জাদু করার মাধ্যমে হয়েছে, এটা কিন্তু আপনি আমার কাছ থেকে বিনামূল্যে পরীক্ষা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখন চলে আসছি নদীর পাড়ে। এখন এখানে আপনাদেরকে আমি একটি তদবির করে দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি সবাই বুঝতে পারবেন। কিন্তু এখন একটি নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছি। আমার হাতে একটি বোতলও নিয়ে এসেছি, যে বোতলের মাধ্যমে আমি একটি তদবির করব। আর এই বোতলটার মধ্যে যে জিনিসটা প্রবেশ করাতে হবে সে জিনিসটা কিন্তু আমি নিয়ে এসেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি একেবারে নদীর কিনারে চলে যাচ্ছি। দর্শকবিন্দু, আমরা কিন্তু এভাবেই বিভিন্ন কাজ করে থাকি। চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বশীকরণ কাজ আমাদের মাধ্যমে করাতে পারেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, বন্ধু বন্ধুর মধ্যে বশীকরণ, বাবা ছেলের মধ্যে বশীকরণ। অর্থাৎ অনেক সময় দেখা যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এতে সংসারের মধ্যে পরিবারের মধ্যে একেবারে জাহান্নাম হয়ে যায়। ওইরকম পরিবারের জন্য কিন্তু এই তদবিরটি আপনারা আমার কাছ থেকে করে নিতে পারেন। আপনারা আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছেন। এই বোতলটির মুখটা আমি খুলে নিচ্ছি। মুখটা খোলার পরে কিন্তু আমি আমাদের সেই কাঙ্ক্ষিত তদবিরটি দিয়ে দিচ্ছি, যে তদবিরের মাধ্যমে আমরা বশীকরণ কাজ করে থাকি। এখন কিন্তু একটি আমল করতে হবে। আমলটি করে এই বোতলের মধ্যে ফুঁক দিতে হবে। এর আগেও কিন্তু একটি আমল আমরা করেছি বাড়িতে, যখন আমরা এই লেখাটা লিখেছিলাম, তো ওই সময়ে। আর এই আমল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমলটা কিন্তু আসলে করতেই হবে। আমলটা না করলে কিন্তু আসলে আপনার এই তদবিরের মাধ্যমে কোনো কার্যকারিতা হবে না। আর মনে রাখবেন, কেউ ভাববেন না যে এটা আমি এখানে যে কোরআন হাদিস বিরোধী কোনো তন্ত্র মন্ত্র জপে এই আমলটা করতেছি, এরকম কেউ মনে করবেন না দয়া করে। কারণ হচ্ছে এখানে আমি যেটা করতেছি একেবারে কোরআন হাদিস থেকে বিভিন্ন আয়াত কালিমার মাধ্যমে। কিছু আয়াত কালিমা আছে, যে আয়াত কালিমার মধ্যে কিছু মুয়াক্কেল হুজুররা রয়েছে, ওই মুয়াক্কেল হুজুরদের মাধ্যমে কিন্তু আমি এই আমলটা করতেছি। এজন্য কেউ এটাকে শিরকি বা কুফরি মনে করবেন না দয়া করে। যাই হোক, এখন আমি সেই আমলটা করব। আর আপনাদেরকে একটি কথা বলবো, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অথবা ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবিন্দু, এখন কিন্তু এটার মধ্যে আমি 3টা ফুৎকার দিয়েছি। এবার এই বোতলটার মুখটাকে একেবারে শক্তভাবে লাগিয়ে দেব। এখন আপনারা ভাবতে পারেন যে আপনি যে তদবিরটা করতেছেন, এই তদবির যে আপনি করতেছেন বোতলের মধ্যে, এখন এই বোতলটা যখন আপনি নদীতে ভাসিয়ে দেবেন, কেউ তো এটাকে খুলে দিবে। মনে রাখবেন, এগুলো যখন নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হবে, যে ব্যক্তি এটাকে খুলবে উল্টা তার উপর জিন চালানো হয়ে যাবে। এজন্য কেউ এটাকে খোলার চেষ্টা করবেন না। অর্থাৎ নদী দিয়ে কোনো জিনিস ভেসে আসলে কেউ ভুলেও সেটাকে খুলবেন না। কারণ হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন তান্ত্রিক অথবা বিভিন্ন কবিরাজ সাহেবরা অথবা যারা রাকি মোদাব্বির রয়েছে,
তারা কিন্তু বিভিন্ন তদবির করে থাকে। আর তদবিরগুলো যখন নদীতে ভাসিয়ে দেয়, এই তদবিরটাই যদি এখন আমি নদীতে ভাসিয়ে দেই, যদি কেউ মুখটা খুলে দেয়, অর্থাৎ তার উপর কিন্তু অটোমেটিক জিন কিন্তু চালান হয়ে যাবে। এই জন্য আপনারা ভুলেও এরকম কোনো কাজ করতে যাবেন না। বন্ধুগণ, এখন আপনারা দেখতে থাকেন, আমি যে বোতলটা একেবারে নদীর মাঝখানে ভাসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে নদীর মধ্যে কিন্তু একেবারে এটা ভাসিয়ে দেওয়া হয়েছে, নদীর মাঝখানে চলে গিয়েছে। এই সময় আর একটা দোয়া পড়তে হবে, আমি দোয়াটি পড়ি, আপনারা সবাই একটু দেখতে থাকেন মনোযোগ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবিন্দু, আমলটা কিন্তু হয়েছে, আমাদের কাজটা কিন্তু শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর চলে যাওয়ার পাশাপাশি আপনাদেরকে কিছু তদবির বলে দিচ্ছি, না সরি, কোনো তদবির না, অর্থাৎ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাইছিলাম, সেই কথাগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দর্শকবিন্দু, আমি কিন্তু ওই স্থানে দাঁড়িয়ে কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু জিন জাদুর প্রভাবে মানুষের বিভিন্ন প্রকার ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য যে আপনার পেট ব্যথা, মাথায় ব্যথা, সবসময় মাথা ব্যথা করতেই থাকে, আসলে এটা জিন এবং জাদুর কারণে হতে পারে। এজন্য চাইলে কিন্তু আপনার যত ধরনের রোগ, অর্থাৎ কোনো ডাক্তারের রোগ ধরতে পারতেছে না, এরকম যদি কোনো রোগ থাকে, তাহলে কিন্তু বিনামূল্যে আমাদের কাছ থেকে আপনি শুধু এটার পরীক্ষা করে নিতে পারেন যে আসলে এই রোগটা কি জিনের মাধ্যমে হচ্ছে না জাদুর মাধ্যমে হচ্ছে। যদি আপনি রোগটা ধরতে পারেন জিন অথবা জাদুর মাধ্যমে হচ্ছে, তাহলে কিন্তু পরবর্তীতে আমার কাছ থেকে কিংবা পৃথিবীর যে কোনো তদবির কারকের কাছ থেকে গিয়ে কিন্তু আপনি এই তদবিরটা করে নিতে পারবেন। এজন্য কিন্তু আপনাদের জন্য এটা খুবই সুযোগ। এখন বলতে পারেন যে আপনার রোগের পিছনে অনেক ইতিহাস, এখান থেকে সেটা, সেখান থেকে সেটা, এগুলো আপনি আমার কাছ থেকে জানতে পারবেন কি না। আসলে আমার কাছ থেকে এগুলো আপনি জানতে পারবেন না। আপনি জানতে পারবেন এতটুকু যে আসলে এটা আপনার জিনের মাধ্যমে হয়েছে অথবা জাদুর মাধ্যমে হয়েছে, নাকি এটা আসলে আপনার শারীরিক রোগ। এই তিনটা পয়েন্ট আপনি জানতে পারবেন আমার কাছ থেকে। যদি আপনার শারীরিক রোগ হয়ে থাকে, তাহলে তো আপনি ডাক্তারের কাছ থেকে ডায়াগনস্টিক করলেই আপনি ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন। আর যদি আসলে এটা জাদু কিংবা জিনের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোনো তদবির কারক, যারা রাকি, যারা মোদাব্বির, তাদের কাছ থেকে আপনার চিকিৎসা নিতেই হবে। তাছাড়া কিন্তু আপনি সমাধান পাবেন না। আর মনে রাখবেন, আমরা যে তদবিরটা করে থাকি, যে আমলগুলো দিয়ে থাকি, অবশ্যই প্রত্যেকটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে আমরা কোনো তদবির দিই না, এবং কি আমরা কিন্তু তাবিজও বেশি একটা ব্যবহার করি না। অধিকাংশ সময় আমরা ব্যবহার করে থাকি ঠিক তেল পরা, পানি ভরা, এতটুকুই। কিন্তু তাবিজটাও কিন্তু আমরা ওরকমভাবে ব্যবহার করি না। প্রিয় দর্শকবিন্দু, যদি আপনাদের মনে হয় যে আমার কাছ থেকে আপনারা রোগ নির্ণয় করে নেবেন, অর্থাৎ আপনার কী রোগটা, এই রোগটা আসলে কিসের মাধ্যমে, জিনের মাধ্যমে নাকি এটা কোনো জাদুর মাধ্যমে, অথবা মানুষে কোনো বান মারছে কিনা, বা মানুষের মাধ্যমে কোনো ক্ষতি আপনার হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি বিনামূল্যে জানতে পারবেন। তবে অবশ্যই আপনাদের ছবিটা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিতে হবে, আপনার নাম ঠিকানা বলতে হবে। আর আপনার যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাটা আমাকে বলতে হবে। আপনার সমস্যা না বললে কিন্তু আমি এটা কোনোভাবে ধরতে পারবো না। আর আপনার সমস্যাটা বললে পরবর্তীতে এটা আমরা আমাদের মুয়াক্কিল জিনদের মাধ্যমে দেখব। এখন আপনি বলতে পারেন, আপনি কিভাবে দেখবেন? এটা দেখব আমি আমাদের মুয়াক্কিল জিন রয়েছে, যারা মুয়াক্কিল ফেরেশতা রয়েছে, তাদের মাধ্যমে। হয়তো হতে পারে তুলা রাশির চোখের সামনে হাজির করব, অথবা হতে পারে এটা কোনো ছোট বাচ্চার চোখের সামনে ওই
মুয়াক্কিলদেরকে হাজির করব। হতে পারে আপনার বাচ্চা, যেটা আপনার বাচ্চার চোখের সামনে জিনগুলোকে হাজির করব। তো আপনার বাচ্চার চোখের সামনে যদি জিনগুলোকে হাজির করা হয়, আপনার বাচ্চার চোখের সামনে সব ওই জিনগুলো এসে বলবে, আপনার বাচ্চা সব কিছু শুনতে পারবে। তো এভাবেই কিন্তু আমরা করে থাকি। অথবা যারা দূরে আছে, আমরা কিন্তু অন্য কোনো ছোটো বাচ্চার চোখের সামনে এই জিনগুলোকে হাজির করি। ছোটো বাচ্চার চোখের সামনে, ছোটো বাচ্চার চোখের সামনে যখন জিনটা আসে বা মুয়াক্কিল হুজুর যারা আসে, তাদেরকে প্রশ্ন করলে, মানে যার বিষয়ে প্রশ্ন করা যায় তার বিষয়ে সব কিন্তু বলে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বড় মানুষের চোখের সামনে জিনগুলোকে বা মুয়াক্কিল হুজুর যারা আছে, ফেরেশতা যারা আছে, তাদেরকে হাজির করা হয়, কিন্তু তাদের চোখের সামনে হাজির করতে গেলে এটা খুব কমই মানে হাজির হয়। কারণ হচ্ছে সবার রুহানি শক্তি একরকম না, সবারই চোখের গুণা সবাই ছেড়ে দিতে পারে না, অনেকে চোখের গুণা করে। এই জন্য সবার চোখের সামনে এই মুয়াক্কিল হুজুররা আসে না এবং কি সবাই দেখতে পারে না। যেহেতু ছোটো বাচ্চারা গুনাহের কাজ করে না, এরা একেবারে ছোটো নিষ্পাপ, এদের চোখের সামনে কিন্তু সহজেই এই মুয়াক্কিল হুজুরদেরকে হাজির করা সম্ভব, হাজির করা যায়। তো এইভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।